জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল। সবসময় আমরা নির্বাচনে অংশ নিতে চাই। সবারই উৎসাহ যে না, এবারেই আমরা হয়তো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ পাবো। সরকার নির্বাচনকে কতটা নিরপেক্ষ করতে পারছে, কোন কোন দল কিভাবে নির্বাচনে যাচ্ছে, জোট হচ্ছে, এককভাবে হচ্ছে, এই সব কিছু খেলা রাজনীতিতে হয়। কোন কোন সময় দেশের মধ্যে ইলেকশন সামনে থাকলে বহু পোলারাইজেশন হয়। দেশের বাইরের অনেক শক্তির ইঙ্গিত বহু এজেন্সি তখন আমাদের দেশের নির্বাচনকে সামনে রেখে তাদের খেলা শুরু করে। তো ফলে দিন কাছায় আসতে থাকলে, নিকটে আসতে থাকলে আরো একটু নির্বাচনী পরিস্থিতিটা ম্যাচিউর হবে, তখন এসব ব্যাপারে মন্তব্য করা যাবে। একেবারেই 1.5 মাসে নির্বাচনের ব্যাপারে এখনো কোনো পলিটিক্যাল পার্টি সুনির্দিষ্টভাবে কোনো কিছু কথা বলছে না। তবে কমন কথা যেটা সবারই আগ্রহ, সবারই উৎসাহ যে না, এবারেই আমরা হয়তো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ পাবো এবং আমরা সকলেই এই নির্বাচনে অংশগ্রহণ করব। জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল। সবসময় আমরা নির্বাচনে অংশ নিতে চাই, কিন্তু বিগত নির্বাচন আমরা যেটা 14, 18, 24 বলি, নির্বাচনে অংশ নেবার কোনো পরিবেশ ছিল না। জাতিসরা জানে, ভোট কেন্দ্রে ভোটার নাই, ভোট দিতে গেলে ভোট দিতে পারে নাই। তো জাতি এখন এই দীর্ঘ 15-16 বছরের ত্যাগ, তিতিক্ষা, রক্ত, শাহাদাত, বিশাল ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতায় এইটুকু এখন আশা করে যে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ চালাবে। সেই অধীর আগ্রহে কিন্তু গোটা জাতি অপেক্ষা করছে, আমরা জামাত ইসলামী অপেক্ষা করছি। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। যে সৎ নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলব। সেজন্য জামাত ইসলামী নির্বাচনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা পরিস্থিতি দেখব এবং পরিস্থিতি বুঝে আমাদের অনেক রাজনীতির মেরুকরণ দেখে দেখে একটা পা ফেলতে হবে। আমাদের ইসলামী দলগুলোর সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়া, জোটবদ্ধ হওয়া, উম্মার মধ্যে একটা ঐক্য গড়ে তোলার আকুতি বেড়েছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্যের চেতনা, একটা আগ্রহ, কৌতূহল কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং ইসলামী দলগুলোর মধ্যে যে ছোটখাটো বিষয়ে কিছু মত পার্থক্য, দূরত্ব ছিল, বাংলাদেশের কেন দুনিয়ার যে কোনো দলের সব বিষয়ে যদি একমত হয় তাহলে তো দল একটা হয়। তো দল ভিন্ন ভিন্ন এই কারণে যে নিশ্চয়ই 20টা দল যদি থাকে তো কিছু কিছু মত পার্থক্য আছে বলেই তো 20টা দল হয়েছে। তো সেই জন্য আমাদের ইসলামী দলগুলোর মধ্যে ইন্ডিভিজুয়ালি আলোচনাও হয়েছে, কালেকটিভলি আমাদের আমিরি জামাতের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের মধ্যে একটা ইউনিফর্ম থিঙ্কিং তৈরি হচ্ছে যে মতপার্থক্য যেখানে যেখানে আছে থাকুক, কিন্তু মুসলিম উম্মার কমন ইস্যুগুলোতে কোন কোন ইস্যুতে আমরা এক হইতে পারি, সেই সব ইস্যুগুলোকে সামনে এনে আমরা একটা ইসলামী ঐক্যের পরিবেশ গড়ে তুলতে পারি। এ ব্যাপারে সকল ইসলামী দলের মধ্যে অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন আগ্রহ, আকুতি বৃদ্ধি পাচ্ছে।